আসসালামু আলাইকুম সবাইকে। সারা বিশ্বের মধ্যে যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা ক্রিকেটের আসলে একনিষ্ঠ ভক্ত, পুরো বিশ্বে কিন্তু সবার কিন্তু আজকে দৃষ্টি ছিল বারবাডোসের দিকে। আজকে টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ছিল। সবার দৃষ্টি কিন্তু ওইদিকেই ছিল। আজকে কিন্তু যারা ক্রিকেট প্রেমী আছে কেউ কিন্তু আজকে আনন্দের দিন, আবার কারো জন্য কিন্তু বিষাদময় দিন। যেহেতু ক্রিকেট খেলা হার-জিত আছে, তবে অসাধারণ খেলা জমে উঠেছিল আজকে ফাইনাল ম্যাচে। কারণ সাউথ আফ্রিকার যখন ৩০ বলে মাত্র ৩০ রান লাগতেছিল, খেলা কিন্তু পুরোপুরি তাদের হাতে শিরোপা। সেখান থেকে কামব্যাক করে ইন্ডিয়া, কি তাদের মনোবল ছিল, কি শক্তিশালী বোলিং তাদের! ইন্ডিয়ার বোলিংয়ের এতটা তীব্রতা ছিল, তাদের এতটা শক্ত প্রতিরোধ ছিল, যার কারণে আপনার সাউথ আফ্রিকার যারা ব্যাটিং ছিল কেউ কিন্তু দাঁড়াতে পারে না ওখানে। আমি আজকের ক্রিকেট ম্যাচের ফাইনালে একটা জিনিস বসে বসে ভাবতেছিলাম, জানেন? এই জিনিসগুলো হয়তো আপনার না শোনাই ভালো হবে, কারণ আপনি শুনলে আপনার মনেও আসলে কষ্ট জেগে উঠবে। কারণ এই জিনিসগুলো হচ্ছে আবেগের। আমরা বাংলাদেশের যারা খেলোয়াড় আছে, যারা ক্রিকেট প্রেমী আছে, তাদের জন্য হচ্ছে আবেগের। বাংলাদেশের মতো যদি ভাবতে যাই, সাউথ আফ্রিকাও কিন্তু খুব অবাগা। কেন অবাগা? আমরা যখন বুদ্ধি বয়স ২০০৬ সাল থেকে, তখন কিন্তু বাংলাদেশ কিন্তু ক্রিকেটে কিন্তু একটা শক্তিশালী টিম হিসেবে কিন্তু জাগরণ ঘটে বা জাগ্রত হয়ে ওঠে। মাশরাফি, সাকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোটামুটি তারা ৫-৬ জন যে পঞ্চপাঠ বলা হয় তাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমটা গঠিত হয়। সেই সময় থেকে আমরা বারবার স্বপ্ন দেখেছি বিশ্বকাপের ফাইনালে যাব, একটা শিরোপা আনবো, কিন্তু আমাদের কপালে সেটা আর কখনো দেখা হয়নি। আমরা ২০০৭ সালে কিন্তু ইন্ডিয়া সর্বপ্রথম ২০০৭ সালে আমরা যখন বুদ্ধি হয়েছিল, মানে আমাদের যখন স্মৃতিশক্তি বা ভালোভাবে বুঝি খেলাধুলা, তখন কিন্তু ২০০৭ সালে কিন্তু টি-20 বিশ্বকাপ কিন্তু ইন্ডিয়ার শিরোপা তাদের গড়ে তুলেছিল। এরপরও কিন্তু তারা হাত দিতে পারে না, কারণ ইন্ডিয়া কিন্তু টি-20 কিন্তু সেরা শক্তিশালী একটা দল। কারণ প্রিমিয়ার লিগের মধ্যে সারা ওয়ার্ল্ডের সবচাইতে জমজমাট হচ্ছে আইপিএল। তাদের সবচাইতে অভিজ্ঞ এবং সবচাইতে পারদর্শী প্লেয়ারগণ কিন্তু তাদের দেশে আছে। তারপরেও কিন্তু তারা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা সাফল্য পায়নি। সর্বশেষ ২০২৪ সালে এসে ১৭ বছর পরে তারা শিরোপা তাদের গড়ে তুলতে পেরেছে। তাও কিন্তু হারতে বসেছিল। ৩০ বলে ৩০ রান লাগতেছিল মাত্র সাউথ আফ্রিকা থেকে। সেখানে ডেভিড মিলারের যে ক্যাচ, এই ক্যাচটা যদি না ধরতো হয়তো আজকে সে কাপটা হয়তো সাউথ আফ্রিকার থাকতো। ভাগ্য সাউথ আফ্রিকার নয়, বাংলাদেশের কপালের মতো তাদের। সাউথ আফ্রিকা কিন্তু অনেক দক্ষিণ সাউথ আফ্রিকা কিন্তু অনেক ভালো একটা টিম। তারা কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলে আসতেছে অনেক দিন থেকে, কিন্তু তাদের কপালও আসলে কোনো শিরোপা তাদের গড়ে ওঠে না। তারা এখনও কোনো ওয়ার্ল্ড কাপ তারা এখন টি-20 ওয়ার্ল্ড কাপ নিতে পারেনি। আপনারা যারা অবাগা যে টিমগুলো আছে, তার মধ্যে যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে, পুরানো টিম, তার মধ্যে হচ্ছে অবাগার মধ্যে যদি আমরা বলতে যাই বাংলাদেশ, তারপর হচ্ছে নিউজিল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপ পায়নি, তারাও সাউথ আফ্রিকা, আর মোটামুটি সবাই ওয়ার্ল্ড কাপ তারা গড়ে তুলেছে। তাদের মধ্যে সাফল্য আছে, তাদের ক্রিকেটের সাফল্য আছে। যদি আমি বলি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এশিয়ার মধ্যে যে 4টা ক্রিকেট শক্তিশালী টিম আছে, তার মধ্যে কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া সবাই কিন্তু শিরোপা গড়ে তুলেছে, কিন্তু আমাদের বাংলাদেশের কপালে এটা জোটে না। এটা আসলে এগুলো ভাবতে গেলে খুবই কষ্ট লাগে। আমরা এতদিন ধরে যাদের প্রেমে মগ্ন, যাদের জন্য আমাদের আবেগ, অনুভূতি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, তারা একটা শিরোপা আনবে না, এটা আসলে খুবই কষ্ট লাগে ভাবতে গেলে। যাদের পিছনে আমরা এত সময় ব্যয় করতেছি, বাংলাদেশের যাদের খেলা দেখে আমরা খেলার প্রতি এত মগ্ন হয়েছি, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিবুল হাসান, মাশরাফি, যাদের দেখে আমরা খেলা শিখেছি বা খেলার প্রতি এত আকর্ষণ হয়েছে, তারা যদি একটা শিরোপা দিয়ে যেতে না পারে, এটা আমাদের জন্য আসলে কষ্টকর, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কষ্টকর। আমরা জানি না কবে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে এরকম একটা সাফল্য বা এরকম একটা
ওয়ার্ল্ড কাপের কাপ আমরা বাংলাদেশের গড়ে তুলতে পারবো, বা আমাদের বুক সমস্ত আনন্দ উজ্জীবিত প্রাণ খুলে হাসতে পারবো এই শিরোপা নিয়ে। জানি না এই ভাগ্য আমাদের কবে আমাদের কপালে আছে কিনা। আমাদের কি মনে হয় আমরা শিরোপা কখনো গড়ে তুলতে পারবো?